ও আমার মা বোনেরা, পর্দার আরো অনেক ফজিলত রয়েছে। যারা পৃথিবীর মাঝে পর্দা করেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে, আর যারা পর্দা করে নাই, বেপরদা হয়ে চলাফেরা করেছে, এদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা আর বঞ্চনা। পরবর্তীতে তো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তি রাখলো তাদের জন্য। আপনি যদি বোরকা পরিধান করে চলাফেরা করেন, যুবকরা আপনাকে সম্মান করবে। এর বিপরীতে যদি আপনি বোরকা না পরিয়া যদি খালি মাথায় বের হইয়া যদি আপনি রাস্তা দিয়ে বের হয়ে যান, চলাফেরা করেন, যুবকরা আপনাকে বলবে হাই কেমন আছো। যুবকরা আপনাকে দেখে শীষ দিবে, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও। বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বখাটে যুবকে দেখে দিবে না রে শীষ তোরে, রিক্সাওয়ালা দেখে দিবে না রে শীষ। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা বোন, যে বোন হলো হিন্দু মেয়ে, ওই হিন্দু মেয়ে ইউনিভার্সিটিতে যখন যায়, যাওয়ার পথে যুবকরা তার সামনে তাকে ঘিরে দাঁড়ায়, তাকে ইফতিজিং করে, পথ ঘিরে দাঁড়ায়। যখন ইফতিজিং করে, একদিন, 2 দিন, 3 দিন, ওই মহিলাকে যুবকেরা বলে, ওই মেয়েকে যুবকেরা বলে তুমি আমার সাথে প্রেম করবা। ওই হিন্দু মেয়ে জানিয়ে দিল, না না না, আমি কোনো প্রকার প্রেম করব না, আমি সুন্দরভাবে পড়ালেখা করব। আমার মা বাবার মনের আশা আমাকে ডাক্তার বানাইবে, ডক্টর বানাইবে। আমি পড়ালেখা করে মা বাবার মনের আশা পূরণ করব, আমি ডাক্তার হব, আমি তোমার সাথে প্রেম করতে রাজি নাই। যখন ওই মহিলা এভাবে বলে, প্রতিদিন তার রাস্তা ঘিরে দাঁড়ায়, তার সময় লেট হয়ে যায়। যখন একদিন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তার একটা মুসলিম বান্ধবী তাকে জিজ্ঞেস করলো, ও আমার পানের বান্ধবী রে, প্রতিদিন কেন তুই ইউনিভার্সিটিতে একটু লেট করে করে আসিস? যখন প্রশ্ন করা হলো, বলল, ও আমার পানের বান্ধবী, তোকে আমি তো শরমে বলি নাই, লজ্জায় বলি নাই, প্রতিদিন আসার সময় আমাকে একটা ছেলে টিজিং করে আমার পথ ঘিরে দাঁড়ায়, বলে তার সাথে প্রেম করার জন্য। আমি তো প্রেম ভালোবাসা কিছুই করবো না, পড়ালেখা করে বড় মানুষ হব, মা বাবার মনের আশা পূরণ করবো, আমি ডাক্তার হব। তখন বলল, এই পুরুষের হাত থেকে, যুবকের হাত থেকে আমার বাঁচার উপায় কি? ওই মুসলিম মেয়ে বলল, আমি যদি তোমাকে বলি, তুমি তো আমার কথা মানবা না, আমার কথা শুনবা না। বলল, তুমি বলো, আমি শতবার মানার চেষ্টা করব। বলো, যদি তুমি যুবকের হাত থেকে বাঁচতে চাও, একটা মাত্র উপায় হলো তুমি পর্দা করতে হবে, বোরকা পরিধান করতে হবে। ওই হিন্দু মেয়ে জানাই দিল, আমি তো হিন্দু, আমি তো মুসলিম না, আমি তো বোরকা পরিধান করব না। এরপরও যদি সত্যি হয়ে থাকে, তোমার কথা সত্যি হয়ে থাকে, যদি আমি পর্দা করার কারণে যদি যুবকের হাত থেকে বাঁচতে পারি, তাহলে আমি পর্দা ত্যাগ করে নেব। বলল, তুমি আজকে আমার বোরকাটা পরিধান করে তুমি কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও। যখন ওই হিন্দু মেয়ে বোরকা পরিধান করিয়া যখন সে বের হইয়া যুবকের সামনে দিয়ে হেঁটে যায়, যুবক আর ওই মেয়েকে চিনল না, তাকে পথ দিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিল, সুন্দরভাবে পথ করে দিল, তাকে কোনো প্রকার জ্বালাতন ইফতিজিং করলো না। যখন হিন্দু মেয়ে কলেজে যায়, কলেজ থেকে বাড়িতে যখন ওই বোরকাটা পরিধান করে চলে যায়, বাড়িতে যাওয়ার পর মা বলল, হাই হাই হাই, তোর গায়ের মধ্যে এটা কি দেখা যায়, তুই নাকি বোরকা পরিধান করলি? বলল, মা হ্যাঁ, আমি বোরকা পরিধান করেছি। বলল, কেন পরিধান করলি? এটি তো আমাদের ধর্মের মধ্যে নাই। বলল, মা গো, যুবকদের ইফতিজিং থেকে বাঁচার জন্য আমার মুসলিম বান্ধবীর পরামর্শ নিয়ে আমি বোরকা পরিধান করলাম। বলল, আজকে কি তুই যুবকের হাত থেকে রক্ষা পাইলি? বলল, হ্যাঁ হ্যাঁ, যুবকের হাত থেকে রক্ষা পাইলাম। যুবকরা আজকে আমাকে ইফতিজিং করে নাই, যুবকরা আমাকে যাওয়ার জন্য সুন্দর করে পথ করে দিলাম, আমি পথে দিয়ে চলে আসলাম।